আমরা এখন আলোচনা করব সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আচ্ছা দেখুন, সার্চ ইঞ্জিন আমরা যে কোনো কিছু আমরা সার্চ করলেই সার্চ ইঞ্জিন আমাদেরকে সাথে সাথেই কয়েক কোটি রেজাল্ট আমাদেরকে এনে দেয়। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সাপোজ আমি সার্চ করলাম বেস্ট কার, দেখুন মাত্র 0.64 সেকেন্ডস, দশমিক মানে 1 সেকেন্ডের 100 ভাগের 64 ভাগের মধ্যেই, মানে 1 সেকেন্ডের কম সময়ে প্রায় কয়েকশো কোটি রেজাল্ট আমাকে দিল। তো এটা কিভাবে সম্ভব, মানে সার্চ ইঞ্জিন এই কাজটি কিভাবে করে? আচ্ছা, আমরা যখন কোনো কিছু লিখে যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন স্পাইডার সক্রিয় করে। আমি বিষয়টা বুঝিয়ে বলছি। মানে আমরা যখন কোনো একটা, আচ্ছা এই হচ্ছে সার্চ ইঞ্জিন, এই হচ্ছে ইন্টারনেট, ঠিক মাকড়সার জালের মতো। এ হচ্ছে সার্চ ইঞ্জিন স্পাইডার। আচ্ছা, এ হচ্ছে সার্চ ইঞ্জিন স্পাইডার। ঠিক যখনই আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করি, তখন একটা বুট সেন্ড হয়। বুট মানে মানে নির্দেশ যে আমরা কি লিখে সার্চ করছি, সেটা এই বুটটা গিয়ে, মানে আমরা সার্চ করার সাথে সাথেই, আমরা কোনো একটা কিছু লিখে সার্চ বক্সে কোনো একটা কিছু লিখে এন্টার দেওয়ার সাথে সাথেই একটা বুট সেন্ড হয়। একটা বুট মানে কমান্ড, যে কি খুঁজতে হবে। তো সেই বুটটা সরাসরি গিয়ে সার্চ ইঞ্জিন স্পাইডারকে সক্রিয় করে, এবং স্পাইডার তার পুরা যত সারা পৃথিবীর সবগুলো সার্ভার ঘেটে সে তার কাঙ্ক্ষিত তথ্যটি বের করে নিয়ে আসে, এবং সাথে সাথে আমাদের রেজাল্টটা আমাদের সামনে শো করে। এবং বিষয়টি দ্রুত মানে সম্পন্ন হয় অবিশ্বাস্য গতিতে। আমরা একটু আগে সেটা দেখলাম যে মাত্র 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে আমাদের সামনে কয়েকশো কোটি রেজাল্ট এনে এনে দিল। আচ্ছা, যাই হোক, আমরা এখন নতুন দুটি শব্দের সাথে পরিচিত হব। একটা হচ্ছে ক্রল, CRAWL, ক্রল। আর একটা হচ্ছে নেভিগেশন। ক্রল সার্চ ইঞ্জিনের কথাটা মানে প্রসঙ্গ যখন আসবে, এই ক্রল কথাটি বারবারই আসবে। ক্রল মানে হচ্ছে সার্চ ইঞ্জিন যে বিষয়টি পড়তে পারে। মানে সাপোজ আমি বেস্ট কার লিখে যখন আমি সার্চ করলাম, তখন সার্চ ইঞ্জিন এই যে বুট স্পাইডারকে সক্রিয় করলো, এবং স্পাইডার যে সার্চ ইঞ্জিনের মধ্যে সার্ভারের মধ্যে যত জায়গায় সে এই বেস্ট কার শব্দটি পেয়েছে, সবগুলো সে আমার সামনে এসে হাজির করেছে। এটাকে বলে ক্রল, মানে সার্চ ইঞ্জিন পড়তে পারার এবিলিটি, সেটাকে বলে ক্রল। আর আর নেভিগেশন মানে কি? আমরা ব্রাউজারে নেভিগেশন বার আমরা পড়ি। নেভিগেশন মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন যেখানে যেখানে গিয়ে মানে কাজ করতে পারে, যে সার্চ ইঞ্জিনের যে কাজ করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলে নেভিগেশন। যাই হোক, এই বিষয়গুলো আমাদের খুব ডিপলি না বুঝলেও চলবে। আমরা অন পেজ এসইও যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব।
আমরা যখন কোনো একটা কিছু লিখে সার্চ ইঞ্জিনে যখন আমরা সার্চ করি, তখন আমরা দেখতে পাই যে কিছু রেজাল্ট আগে এবং কিছু রেজাল্ট পরে ডিসপ্লে হচ্ছে। দেখুন, এই যে যখন আমরা বেস্ট কার লিখে যখন আমরা সার্চ করলাম, তখন অনেকগুলো রেজাল্ট দেখা যাচ্ছে। তার মধ্যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে ক্রমান্বয়ে একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তো এই সিরিয়ালটা কে মেনটেন করে? এই সিরিয়ালটা মানে কাকে আগে দেখাবে এবং কাকে পরে দেখাবে, এই সিরিয়ালটি মেনটেন করে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, লিখছি অ্যালগোরিদম। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, আচ্ছা, তো সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কি? সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, আমরা যখন কোনো একটা কিছু লিখে সার্চ করি, তখন কাকে আগে দেখাবে এবং কাকে পরে দেখাবে সেটা ডিসাইড করে। তো সার্চ ইঞ্জিনের প্রসঙ্গ আসলেই, যে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের প্রসঙ্গ বারবারই আসবে। আমরা এটা নিয়ে অন পেজ এসইউতে আরও বিস্তারিত জানবো। আচ্ছা, এখন এই সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কীভাবে কাজটা করে? আচ্ছা, আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমরা যদি কোনো একটা কিছু লোকে সার্চ করি, তখন যে রেজাল্টগুলো আগে দেখাবে সেই রেজাল্টগুলো মানুষ বেশি দেখবে এবং সেই মানে রেজাল্টগুলোর ভিজিবিলিটি সবচেয়ে বেশি হবে। এখন সার্চ ইঞ্জিন কিসের ভিত্তিতে এই রেজাল্টগুলোকে কাকে আগে দেখাবে এবং কাকে পরে দেখাবে সেটা সেট করে? দুইটি প্যারামিটার দিয়ে সার্চ ইঞ্জিন একটা সাইটকে মূল্যায়ন করে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে সাইটের ভিজিটরের সংখ্যা। যেই সাইটের ভিজিটর যত বেশি, সেই সাইট সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম প্রথমে দেখাবে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট লিস্টে সেটা প্রথমে দেখাবে। আরেকটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের মান, মানে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মান। ওয়েবসাইটে যদি খুব ভালো মানের লেখা থাকে, ভালো মানের কন্টেন্ট থাকে, তাহলে এবং ঘন ঘন বিষয়গুলো আপডেট করা হয়, তখন এই সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম সেই সাইটকে প্রথম দিকে রাখে। মানে দুইটি বিষয়ে এই যে কম্বিনেশন করেই সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কাজ করে। প্রথমত হচ্ছে সাইটের মান, প্রথম হচ্ছে সাইটের ভিজিটরের সংখ্যা, এবং আরেকটা হচ্ছে যে সাইটের মানে কন্টেন্টের মান। এই দুইটার উপর ডিপেন্ড করেই সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম ডিসাইড করে যে কাকে আগে দেখাবে এবং কাকে পরে দেখাবে। আচ্ছা, এখন সার্চ ইঞ্জিনের লাভ কি? সার্চ ইঞ্জিনের কীভাবে কাজ করে এটার সাথে ওতপ্রোতভাবে যে কোশ্চেনটা জড়িত, যে সার্চ ইঞ্জিনের লাভ কি? দোয়া, মানে আমরা যখন কোনো কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন তো কোটি কোটি ভিজিটর সার্চ ইঞ্জিনে সার্চ করে অনেকভাবে উপকৃত হচ্ছে। তো নিশ্চয়ই অনেক মানুষের দোয়া পাবে। আচ্ছা, তো বিষয়টি শুধু তাই নয়, শুধু দোয়ার জন্য সার্চ ইঞ্জিন কাজ করছে না। সার্চ ইঞ্জিন যেটার জন্য কাজ করছে, এইখানে তার বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস। তো কীভাবে সে বিজনেসটা করে, আসুন আমরা বিষয়টা দেখি। যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, দেখুন, এই যে আমি যখন বেস্ট কার লিখে যখন সার্চ করলাম, দেখুন প্রথমে আমাকে কয়েকটা রেজাল্ট দেখাচ্ছে। এই যে বেস্ট কার, রিলেটেড ডিলস, এই যে অ্যাশ কালারের বক্স করা কিছু আমাকে রেজাল্ট দেখাচ্ছে, 3টা রেজাল্ট। তারপর আরও একটা রেজাল্ট দেখাচ্ছে, এই যে হোয়াইটি সেট পাশে পাশে লেখা আছে। একদম নিচে দেখুন আরও একটা রেজাল্ট আছে। তো এই রেজাল্টগুলো, যেগুলো অ্যাশ কালারের যে রেজাল্টগুলো, এগুলো হচ্ছে পেইড রেজাল্ট। মানে এগুলো এই কোম্পানিগুলো গুগলকে পে করেছে। মানে পে করেছে এই কারণে যে কেউ যেন বেস্ট কার লিখে সার্চ করলেই এই মানে এই কোম্পানিকে যেন আগে দেখানো হয়। তো এইভাবে কোটি কোটি সার্চ ইঞ্জিনের জন্য, কোটি কোটি কিওয়ার্ডসের জন্য সার্চ ইঞ্জিন অনেক অনেক লাখ লাখ কোম্পানির কাছ থেকে পেড হচ্ছে। তো যেটাই সার্চ ইঞ্জিনের মেইন ইনকাম, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস।
মানে আমরা গুগলে সার্চ করি, আমরা গুগলে সার্চ করি এবং প্রতিদিন কয়েকশো বিলিয়ন সার্চ গুগলে হয়ে থাকে। তো এই বেস্ট কার শব্দটি লিখে অনেকে সার্চ করছে। তো এর মধ্যে যারা সার্চ করছে তারা এই যে রেজাল্টগুলো আমরা দেখছি এগুলোতে ক্লিক করলেই এই কোম্পানির প্রচার হচ্ছে এবং এই কোম্পানি গুগলকে পে করছে। তার মানে মানুষ আসছে বলেই, মানুষ সার্চ ইঞ্জিন দেখতে মানে সার্চ ইঞ্জিনে সার্চ করছে, গুগল ইউজ করছে বলেই ওই কোম্পানিগুলো গুগলকে অ্যাড দিচ্ছে। গুগলের যে মেন রেজাল্ট এই যে অ্যাডের পরে, এই যে অ্যাশ কালারের পরে এই যে নর্মাল, এই যে হোয়াইট অংশে, এই যে এখান থেকে গুগলের কি নর্মাল রেজাল্ট শুরু। এটাকে বলে অর্গানিক রেজাল্ট অর ন্যাচারাল রেজাল্ট। আর এই রেজাল্টগুলোকে বলে পেড রেজাল্ট। মানে অ্যাশ কালারের রেজাল্টগুলো হচ্ছে পেড রেজাল্ট এবং অ্যাশ কালারের পর থেকে শুরু হয় অর্গানিক রেজাল্ট, অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে ন্যাচারাল রেজাল্ট। আচ্ছা, আর এইগুলোকে বলে স্পন্সরেট। আচ্ছা দেখুন, আমরা সার্চ ইঞ্জিনের আরেকটা বিষয় জানি। এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন, তারপর এখানে হচ্ছে কোম্পানি, আর এখানে হচ্ছে ভিজিটর অথবা ট্রাফিক। আচ্ছা দেখুন, আমরা ভিজিটররা আমরা কি করি, সার্চ ইঞ্জিনে সার্চ করি। সার্চ ইঞ্জিনে সার্চ করি কি জন্য? আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন পাওয়ার জন্য। মানে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করার মাধ্যমে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট দেখবো অথবা কোনো একটা কোম্পানির প্রোডাক্ট দেখবো। এটি হচ্ছে কোম্পানির লাভ। এখন কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে যে সার্চ ইঞ্জিনের টপ লিস্টে থাকার জন্য। এখন একটা কোম্পানিকে আমরা তখনই দেখব যখন সেটা সার্চ ইঞ্জিনের প্রথম লিস্টে থাকবে, কারণ সার্চ ইঞ্জিনে অনেক পরে লিস্টে থাকলে আমরা অত দূরে গিয়ে ওই কোম্পানিকে দেখব না। যেমন দেখুন, আমি যখন বেস্ট কার লিখে সার্চ করলাম, তখন আমি স্বাভাবিকভাবেই এই যে প্রথম পেজে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, যেটাকে সংক্ষেপে বলে সার্পস, SERPS, সার্পস, আমি এই সার্পসের প্রথম পেজেই আমি সার্চ করব। এই যে এক নাম্বার পেজ আমি এখন আছি, 2, 3, 4, 5 অনেকগুলো পেজ আছে, নেক্সট আরও অনেক অনেক পেজ আছে। তো আমি নিশ্চয়ই 512 নম্বর পেজ অথবা 6322তম পেজ আমি যাব না, আমি প্রথম পেজ অথবা দ্বিতীয় পেজে আমি সার্চ করব। আচ্ছা, তো এই যে প্রথম পেজে যে রেজাল্টগুলো দেখা যাচ্ছে, এই রেজাল্টগুলো সবচেয়ে বেশিবার অনেক মানুষ ভিজিট করবে, এরপরে খুব একটা মানুষ যাবে না। তো সেই জন্য কোম্পানিগুলোর একটা টেন্ডেন্সি থাকে যে সার্চ ইঞ্জিনের প্রথমে আসা। তো এই সার্চ ইঞ্জিনের প্রথম আসার জন্য কোম্পানিগুলো চেষ্টা করে। যাই হোক, আমরা এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো আমরা এসইতে মূলত যে কাজটা করব এটাই, যে আমরা কোনো একটা কোম্পানিতে সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসবো।